আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় সরকার আরও 2 কোটি পরিবারকে গৃহ প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পটি আরও 5 বছরের জন্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 সেপ্টেম্বর ঝাড়খণ্ডের জামশেদপুরে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 10 লক্ষ হিতাধিকারীকে প্রথম কিস্তির অর্থ প্রদান সহ 26 লক্ষ ঘরের গৃহ প্রবেশ অনুষ্ঠানও এদিন অনুষ্ঠিত হবে। এই প্রকল্পের মাধ্যমে আসামে 1,71,593টি গৃহ বরাদ্দ করা হয়েছে। প্রদান করা গৃহের জন্য রাজ্যের হিতাধিকারীরা 15 সেপ্টেম্বর প্রথম কিস্তির অর্থ লাভ করবেন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্যেও 1 লক্ষেরও অধিক ঘরে গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হবে। উল্লেখ্য, আসামে গত 3 বছরে 15,13,000-এরও বেশি গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য হিতাধিকারীদের স্থায়ী অপেক্ষা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নতুন সমীক্ষা আরম্ভ করতে প্রধানমন্ত্রী এদিন নতুন আবাস প্লাস সমীক্ষারও শুভারম্ভ করবেন। এদিকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছেন যে আগামী 15 সেপ্টেম্বরের অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে আসামেও দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের সূচনা করা হবে। কাছাড় জেলায় রাজ্য স্তরের 3য় শ্রেণীর পদের নিয়োগের লিখিত পরীক্ষা আগামী 15 সেপ্টেম্বর 142টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সম্পূর্ণ পরীক্ষার প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তাজনিত বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা ছাড়া লোক সমাগম হতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী 15 সেপ্টেম্বর শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষায় যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য 4টি বিশেষ ট্রেন এবং জেলার 4 জায়গা থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত এই ব্যবস্থার অধীনে ট্রেনগুলি জামিরা থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া হাইলাকান্দি জেলার কলেজ রোড বাসস্ট্যান্ড, গাছতলা বাসস্ট্যান্ড থেকে ধোয়ারবন্দ হয়ে, লালাবাজার থেকে ধোয়ারবন্দ হয়ে এবং ঘাড়মুড়া থেকে কাঠাকাল হয়ে ট্রাভেলার বাসগুলি শিলচর অভিমুখে যাত্রা করবে। ভোর 5টা থেকে ট্রাভেলার বাসগুলি 10 থেকে 15 মিনিট পর পর চলাচল করবে। শিলচর আইএসবিটি পর্যন্ত বাসগুলি চলাচল করবে। এদিকে যে 4টি বিশেষ ট্রেন জামিরা থেকে যাতায়াত করবে সেগুলির সময়সূচি হলো 14 সেপ্টেম্বর সকাল 10টা, সন্ধ্যা 6টা, রাত 9টা এবং 15 সেপ্টেম্বর ভোর 3টে। রাজ্য স্তরে 3য় শ্রেণীর পদে করিমগঞ্জ জেলার চাকুরি প্রার্থীদের শিলচরে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ শিলচর ট্রেন আগামী শনিবার রাত 8টায় করিমগঞ্জ থেকে যাত্রা করে ওই দিন রাত 10:30 শিলচর পৌঁছবে। ট্রেনটি পরদিন বিকেল 5টায় শিলচর থেকে যাত্রা করে 2 ঘন্টা 40 মিনিটে করিমগঞ্জ পৌঁছবে। এছাড়া করিমগঞ্জ শিলচর আরেকটি ট্রেন আগামী রবিবার বিকেল 4টায় করিমগঞ্জ থেকে যাত্রা করে ওই দিন সন্ধ্যা 6:40 শিলচর পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 114তম পর্ব। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। জনসাধারণ 1800-117800 এই শুল্কবিহীন নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীকে পরামর্শ প্রদান করতে পারবেন। সেই সঙ্গে নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে পরামর্শ প্রদান করা যাবে। অনুষ্ঠানটির আসন্ন পর্বের জন্য আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। করিমগঞ্জ জেলায় শিশু সুরক্ষার ক্ষেত্রে সচেতনতা ও শিবির আয়োজন করতে গতকাল করিমগঞ্জ জেলা শিশু সুরক্ষা ইউনিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সহযোগী বিভাগগুলিকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়োজিত সভায় করিমগঞ্জের সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনাম জেলায় শিশুশ্রম, শিশু বিবাহ, অবৈধ দত্তক ইত্যাদি বিষয় নিয়ে বিগত বছর এবং চলতি বছরের মামলাগুলির পরিসংখ্যান তুলে ধরেন। সেই সঙ্গে শিশুদের সুরক্ষায় থাকা আইনি ব্যবস্থা ও সুরক্ষা পদ্ধতি সম্পর্কে জনসাধারণকে অবগত করানো এবং শিশু পাচার, শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা কার্যসূচির অধীনে আগামী 17 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর পর্যন্ত নির্ধারিত দিনগুলিতে শিশুদের তৈরি হস্তশিল্পের প্রদর্শনী, পথনাটিকা, অঙ্কন, কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। সভায় অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, ডেপুটি পুলিশ সুপার নারায়ণ বড়, জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব মনিকা বড় প্রমুখ অংশগ্রহণ করেন। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী
বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর কুম্ভীরগ্রাম সড়কের সদরঘাট নতুন সেতুতে সংস্কার কাজের জন্য আজ থেকে আগামী 1 অক্টোবর পর্যন্ত নতুন সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এই সময়কালে সদরঘাট পুরনো সেতু দিয়ে সব ধরনের যান চলাচল অব্যাহত থাকবে। দেশবন্ধু ক্লাব ফুটবল প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য উপস্থিত থাকবেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।